এটা যদি আমি স্বামীদেরকে বলতাম এখন টাকার কিস্তি করতে কথা বলেন ঠিক কিনা? টাকার কিস্তি করতে এখানে আসলে দেরি করবেন না, শুধুমাত্র 100 টাকা চেয়েছি। আমি মুসাফির মানুষ, খাস করে আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাবো। এটা আসলে 100 টাকা, শুধুমাত্র 100 টাকা করে চেয়েছি। আলহামদুলিল্লাহ, ওটা আছে না, দেরি করবেন না, স্বামীর সাথে জান্নাতে থাকতে পারবেন আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এত সুন্দর চেহারা নিয়ে, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, দেখেন স্বামীর সাথে জান্নাতে থাকতে চাই, 100 টাকা নগদ করুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই দুইকে স্বামীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওটা আছে না, আলহামদুলিল্লাহ। আর একজন গুণ আমার এসেছে, স্বামীর সাথে জান্নাতে থাকতে চাই, 100 টাকা নগদ করুন সুবহানাল্লাহ। আর একজন গুণ আমার এসেছে, স্বামীর সাথে জান্নাতে থাকতে চাই, বলুন সুবহানাল্লাহ, 100 টাকা নগদ করুন সুবহানাল্লাহ। আল্লাহ দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে দেখেন আমার একজন বুড়িমা স্বামীর সাথে জান্নাতে থাকতে চাই, আলহামদুলিল্লাহ। পকেটে টাকা নেই, 50 টাকা নগদ করুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বুড়িমাকে স্বামীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দেরি করবেন না, সময় খুবই সংকীর্ণ। আমি মুসাফির মানুষ, খাস করে আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাবো, আপনার স্বামীর সাথে জান্নাতে থাকতে পারবেন, বলুন সুবহানাল্লাহ। ও আমার পরিবারের জন্য স্বামীর জান্নাত কোথায় আছে আপনাদেরকে বলে দিয়ে যাবো। স্বামীর জান্নাত কোথায় আছে? আমাদের জান্নাত আছে আমাদের স্বামীর পায়ের নিচে, বলুন সুবহানাল্লাহ। আর স্বামীর জান্নাত কোথায় আছে আর তো আপনাদেরকে বলে দিয়ে যাবো। কারা কারা শুনতে চান? কারা কারা শুনতে চান? হাত তুলবেন না, ভয় পাচ্ছেন? হাত তুললে এবার পয়সা চাই, আলহামদুলিল্লাহ। আরে আরে মা আমার 50 টাকা নগদ করুন সুবহানাল্লাহ। আল্লাহ দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন মা, দেরি করবেন না, সময় খুবই সংকীর্ণ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলহামদুলিল্লাহ। আর মা আমার স্বামীর সাথে জান্নাতে থাকতে চাই, 100 টাকা নগদ করুন সুবহানাল্লাহ। পকেটে যদি টাকা না থাকে মা, নামটা একটু দিতে যাও। এগিয়ে আসে না, জায়গা ফাঁক করে দিয়েছে, প্যান্ডেল ভর্তি হয়ে গিয়েছে, জায়গা হচ্ছে না, একটু এগিয়ে আসে, আলহামদুলিল্লাহ। একটু পাশাপাশি বসে, একটু পাশাপাশি বসে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আজকালকার মা বোনেরা স্বামীর সাথে তো বাংলা কথা বলা ভুলে গিয়েছে, কথা বলে ঠিক কিনা? আপ क्या खाएंगे, आप क्या देंगे, आप क्या देंगे, কথা বলে ঠিক কিনা? কত বাচ্চা পড়ে গেছে চুলায়, কত বাচ্চা বের করে থেকে পড়ে গেছে, কত সন্তান যে পড়ে থেকে মারা গেছে, কথা বলে ঠিক কিনা? আমার নবী বলেছে, মারা লাটো আতা লিমাকলুকে সীমা সিয়াম খালে, ওই মাকলুকাতের মধ্যে সহজ করা যাবে না। যার চলা, যার উঠা, যার বসা, যার লাইফের চাইলে আল্লাহর নাম মানা রয়েছে, ওই মাকলুকাতের অনুসরণ করা যাবে না। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এবার বলেন তো, যারা বসে বসে হিন্দি সিরিয়াল দেখে তাদের অনুসরণ করা যাবে কি? যাবে কি? যাবে না। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, বর্তমান সমাজে কিছু নারীরা আছে সারাদিন বসে বসে হিন্দি সিরিয়াল দেখা হচ্ছে, কথা বলে ঠিক কিনা? সারাদিন বসে বসে হিন্দি সিরিয়াল দেখছে। পাশের বাড়ির ভাবিকে দেখলাম একটা সুন্দর দামি দামি শাড়ি পরতেছে, তুমি আমাকে কিছুই দিতে পারছো না, এই লজ্জার মতো স্বামীকে এই কথা বলা যাবে না। যাবে কি? স্বামী হচ্ছে সেই ব্যক্তিত্ব যার সন্তুষ্টির উপর তোমার নামাজ ডিপেন্ড করবে। স্বামী হচ্ছে সেই ব্যক্তিত্ব যার সন্তুষ্টির উপর তোমার হজ ডিপেন্ড করবে। স্বামী হচ্ছে সেই ব্যক্তিত্ব মা যার সন্তুষ্টির উপর তোমার রোজা ডিপেন্ড করবে। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, স্বামী যদি আপনার উপর নারাজ হয়ে যায়, আমার নবী বলে দিয়েছে, আমার আফিকি নাসার আতকামিসাহা ওয়া সামা শাকর হাদা ওয়া আযামাত ফারজাহা ওয়া আতা আদবারাহা ফাদাল কুলু মিন আইই আবা আবিল জান্নাত আশাত। ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। যে নারী নামাজ নামাজ পড়বে, যে নারী রমজান মাসে রোজা পালন করবে, যে নারী পর্দা করে চলবে, যে নারী স্বামীর কথা উঠবে আর বলবে, ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। যেটা দিয়ে মন চাই সেটা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। জান্নাতে যাওয়ার তার কথা বলবে না, সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। ও
ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, স্বামী আমাদের জন্য কত বড় নিয়ামত আপনাদের সম্মুখে বলে নিয়ে যায়। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে জঙ্গলের উট আর হরিণ এসে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পায়ে সিজদায় নুয়ে পড়লেন। সাহাবারা থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জঙ্গলের পশু পাখি আপনাকে সিজদা করে তারা বড় ভাগ্যবান হয়েছে, কিন্তু আমরা মানুষ হয়ে আপনাকে কোনোদিন সিজদা করলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবাগণ, এই জঙ্গলের পশু পাখি না বুঝে আমাকে সিজদা করেছে, কিন্তু আল্লাহ ব্যতীত কারো পায়ে সিজদা করার হুকুম নেই। সুবহানাল্লাহ। আল্লাহ ব্যতীত যদি কারো পায়ে সিজদা করার হুকুম থাকতো, সেটা ছিল স্ত্রীদের জন্য। সুবহানাল্লাহ। তোমরা নিজ স্বামীর পায়ে সিজদায় নুয়ে পড়ো, বলো সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ ব্যতীত কারো পায়ে সিজদা করার হুকুম নেই। সুবহানাল্লাহ। আল্লাহ যেন সবাইকে আমার কথাগুলো বোঝার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কি নাম? শরীরটা দিয়ে বাড়ি বাড়ি 100 টাকা হবে না, 1000 টাকা চেয়েছিল, 1000 টাকা আসমানের কালকে এক মাস সমস্যা নেই, 1000 টাকা লক্ষ্য ভান্ডারের টাকা সবারই অ্যাকাউন্টে ঢুকতে বলেন কিনা, সেখান থেকে আর 1 লাখ টাকা দিয়ে দিলেন মা। এই দানটা আপনাদের জন্য দোয়া থাকবে মা। আর এই দানের মাসের জন্য করে আপনাদের জিন্দেগি গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ জান্নাত দিতে পারবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। শরীফা বিবি 1000 টাকা দাতা বলুন সুবহানাল্লাহ, 100 টাকা নগদ আর 900 টাকা বাকি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দান কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উঠাতে মা, দেরি করবেন না, সময় কিন্তু সংকীর্ণ মা, দেরি করবেন না। স্বামী আমাদের জন্য কত বড় নিয়ামত, আর স্বামীর সাথে আমাদেরকে জান্নাতে থাকতে হবে বলুন সুবহানাল্লাহ। আর স্বামীর জান্নাত কোথায় আছে আপনি হাদিসটা বলে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনাদের ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, চুপচাপ বসে মা, চুপচাপ কথা বলবেন না। আলহামদুলিল্লাহ, কথা বলবেন না মা। এই নারীর সম্মান নিয়ে এসেছিল আমার নবীজি, বলুন সুবহানাল্লাহ। এই নারীর সম্মান আমার নবীজি নিয়ে এসেছে মা। যে নবী নাম বলে আমরা আপনার নারীরা সম্মান আমরা কথা বলেন, ঠিক কিনা? আর এই নারীরা হচ্ছে সোনার চাইতে দাম করুন সুবহানাল্লাহ। আর সোনা হীরা মুক্ত যদি ধোয়া মারায় রাখা যায়, সেই জিনিসের কোনো দাম থাকে না, কথা বলেন, ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এই নারীর পেট বের হচ্ছে হীরার চাইতে দাম করুন সুবহানাল্লাহ। এই সমস্ত নারীরা পেট বের করে বেড়ায়, তাদেরকে বলা হয় দাউদ। আর এই দাউদ কখনো জান্নাত যেতে পারবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুখগুলো তাদের কাছে আসবে না মা। অথচ হাদিসে বলা হয়েছে জান্নাতের সুখগুলো পাওয়া যায় 500 রাস্তার কাছ থেকে, বলুন সুবহানাল্লাহ। আর যে সমস্ত নারীরা পেট বের করে বেড়ায়, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, পর্দা আমাদের জন্য ফরজ করা হয়েছিল। নামাজ যেমন আমাদের জন্য ফরজ, পর্দা তেমনভাবে আমাদের জন্য ফরজ করা হয়েছিল। যেই জায়গায় আমাদের পর্দার প্রয়োজন ছিল, সেই জায়গায় আমরা খোলামেলা রেখে দিয়েছি, কথা বলেন, ঠিক কিনা? আর যেই জায়গায় আমাদের পর্দার কোনো প্রয়োজন নেই, সেই জায়গায় আমরা দামি দামি পর্দা দিয়ে সাজিয়ে রেখে দিয়েছি, কথা বলেন, ঠিক কিনা? বর্তমান সমাজে শুধু স্ত্রীরা দাউদ, শুধু মেয়েরা দাউদ, কিন্তু ছেলেরাও দাউদ, কথা বলেন, ঠিক কিনা? সেই বাবা হচ্ছে দাউদ, সেই বাবা তার পর্দাকে কোনোদিন বলল না, মারে তোমাকে পর্দা করে চলতে হবে, না হলে তোমার কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। সেই ভাই হচ্ছে দাউদ, সেই ভাই কোনোদিন তার বোনকে বলল না, বোনকে তোমাকে পর্দা করে চলতে হবে, না হলে তোমার কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। সেই স্বামী হচ্ছে দাউদ, যেই স্বামী তার বউকে সাজিয়ে গুজিয়ে বন্ধুদের সামনে প্রেজেন্ট করে, কথা বলেন, ঠিক কিনা? সেই স্বামী হচ্ছে দাউদ, ওই স্বামী কখনো জান্নাতে যেতে পারবে না। সেই সন্তান হচ্ছে দাউদ, যে সন্তান তার মাকে কোনোদিন বলল না, মা তোমাকে পর্দা করে চলতে হবে, না হলে তোমার কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং পর্দা আমাদের জন্য ফরজ করা হয়েছিল। যেই সমস্ত মহিলারা পেট বের করে বেড়ায়, তাদেরকে বলা হয় দাউদ। আর এই দাউদ কখনো জান্নাতে যেতে পারবে না। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, সুতরাং পর্দা করে চলবেন, পর্দা করে চলবেন না। পর্দা আমাদের জন্য ফরজ করা হয়েছে। এই নারীটা হচ্ছে সোনার চাইতেও দামি, হীরার চাইতেও দামি।
বলুন সুবহানাল্লাহ। আর হীরা বা মুক্ত যদি খোলামেলা রেখে যায় তার মূল্য থাকে না, কথা বলেন ঠিক কিনা? কারণ এই নারীর পেট থেকে বড় বড় আল্লাহর নবী হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলে দিয়েছেন, নারীর সম্মান অনেক বেশি, এই নারীর সম্মান অনেক বেশি, বলেন নবী দো জাহান। আর জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ, জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ। এই নারীর সম্মান অনেক বেশি, এই নারীর সম্মান অনেক বেশি, বলে নবী দো জাহান। আর জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ, জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ, আছে তাই প্রমাণ। কুরআন হাদিসে দেয় সম্মান, আছে তাই প্রমাণ। কুরআন হাদিসে দেয় সম্মান, এই নারীর সম্মান অনেক বেশি, এই নারীর সম্মান অনেক বেশি, বলে নবী দো জাহান। আর জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ, জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ, আছে তাই প্রমাণ। কুরআন হাদিসে দেয় সম্মান, আছে তাই প্রমাণ। কুরআন হাদিসে দেয় সম্মান, কথা বলেন ঠিক কিনা? নারী যদি না থাকিত ধরায় এত মানব সৃষ্টি হতো না। আরে আদম হাওয়া এই দুনিয়াতে হতো শেষ ঠিকানা, বলুন সুবহানাল্লাহ। নারী যদি না থাকিত ধরায় এত মানব সৃষ্টি হতো না। আরে আদম হাওয়া এই দুনিয়াতে হতো শেষ ঠিকানা, তবে বুঝে কেন বোঝো না, এই কথা মিথ্যা ভেবো না, তবে বুঝে কেন বোঝো না, এই কথা মিথ্যা ভেবো না। এই নারীর সম্মান অনেক বেশি, এই নারীর সম্মান অনেক বেশি, বলে নবী দো জাহান। আর জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ, জান্নাতের রানী মা ফাতেমা আছে তাই প্রমাণ, আছে তাই প্রমাণ। কুরআন হাদিসে দেয় সম্মান, আছে তাই প্রমাণ। কুরআন হাদিসে দেয় সম্মান, সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা, এই নারীর সম্মান নিয়ে এসেছে আমার নবী, বলুন সুবহানাল্লাহ। খবরদার মা, আজকের পর থেকে তওবা করুন, কোনদিন বেপরদায় চলবেন না, বলুন সুবহানাল্লাহ। যারা যারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখাতে বলুন সুবহানাল্লাহ। আর বাকি মা বোনদের হাত নেই, বাকি মা বোনদের কি হাত ছিল না? যারা যারা আজকের পর থেকে পর্দা করে চলবে হাত তুলে আল্লাহকে দেখাতে বলুন সুবহানাল্লাহ। আমরা যেন সবাইকে পর্দা করে চলার তৌফিক দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আরেকটা মূল্যবান কথা আপনাদের সম্মুখে বলে দিয়ে যাই। আমি দেখতে পাচ্ছি আপনারা
অনেকেই কপালে টিপ করে আছেন, সকলে বলে না উজুবিল্লাহ। এই টিপ শরীয়তে হারাম করা হয়েছে মা। এই টিপ কোথা থেকে আপনি আমার হয়েছে আপনার শুনলে বড় আশ্চর্য হয়ে যাবে। আমার বিশ্বাস এই কথা শোনার পর আপনারা কোনদিন কপালে টিপ ব্যবহার করবেন না। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, 4টি সাত শরীয়তে হারাম করা হয়েছে। কয়টি কাজ করলাম মনোযোগ সহকারে হাদিসটা শুনতে হবে। 4টি সাত শরীয়তে হারাম করা হয়েছে। এক নম্বর সেই সাত শরীয়তে হারাম করা হয়েছে যেই সমস্ত মা বোনেরা আপনারা পায়ে ঘন্টা দিতে নুপুর পরে, যেই নুপুরে আওয়াজ হয় এই নুপুর পরা শরীয়তে হারাম করা হয়েছে। আবু দাউদ শরীফ 4232 নম্বর হাদিস। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, তবে ঘন্টা ছাড়া নুপুর করা আপনারা ঘন্টা ছাড়া নুপুর করতে পারবেন, কিন্তু যেই আওয়াজ হয় যেই নুপুরে আওয়াজ হয় সেই নুপুর আপনারা করতে পারবেন না। এই সাত হচ্ছে শরীয়তে হারাম। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একজন মহিলা সাক্ষাৎ করতে গিয়েছেন। দেখা গেল যার গায়ে ঘন্টা যুক্ত নুপুর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, খবরদার তুমি আমার ঘরে প্রবেশ করতে পারবে না। ওই মহিলা বলছেন, কেন? কেননা তোমার পা থেকে যতক্ষণ না তুমি ঘন্টা যুক্ত নুপুর কেটে দিয়েছো ততক্ষণ তুমি আমার ঘরে প্রবেশ করতে পারবে না। তখন সেই মহিলা কি করলেন, তার পা থেকে তিনি ঘন্টা যুক্ত নুপুর কেটে ফেলে দিয়ে মা আয়েশার সাথে সাক্ষাৎ করলেন। সুবহানাল্লাহ। এই সাত শরীয়তে হারাম করা হয়েছে। 2 নম্বর সেই সাত শরীয়তে হারাম করা হয়েছে যেই সমস্ত মহিলারা তোমরা কপালে টিপ করে আছে। এই সাত শরীয়তে হারাম। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এই টিপ কোথা থেকে আপনি আমার হয়েছে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই হাদিসটা শোনার পর আমার বিশ্বাস কেউ কোনোদিন আপনারা কপালে টিপ করবেন না। শুনলেন তো? কারা কারা শুনলেন হাত তোলেন এই হাদিসটা? আলহামদুলিল্লাহ। মূলত হাদিস এসেছে মা, শুনলে আপনার ঈমানটা তাজা হয়ে যাবে। যারা যারা হাত তুলেছেন শুধুমাত্র 100 টাকা করে লাগবে, শুধুমাত্র 100 টাকা করে লাগবে। মূলত হাদিসটা আপনাদের সম্মুখে শুনিয়ে দিয়ে যাবো, ইনশাআল্লাহ আপনার ঈমানটা তাজা হয়ে যাবে। কোনদিন ঠিক করবেন না মা, এই ঠিক শরীয়তে হারাম করা হয়েছে। আমি বলে দিয়ে যাবো, শুধুমাত্র 5 জন উঠে আছে, শুধুমাত্র 5 জন মা। যারা মারা হাত তুলেছেন সেখান থেকে শুধুমাত্র 5টি হাতে দেখতে যাই। দেরি করবেন না, উঠে আসে। আমি মূলত হাদিসটা বলে দিয়ে যাবো, দেরি করবেন না মা, উঠে আসে মা, তাড়াতাড়ি উঠে আসে। সবাই কিন্তু সম্পূর্ণ উঠে আসে মা, দেরি করবেন না মা, উঠে আসে, জলদি করে উঠে আসে। শুধুমাত্র 5 জন মাকে দেখতে যাই। মূলত হাদিসটা শুনিয়ে দিয়ে যাবো, ঈমানটা তাজা হয়ে যাবে। 4টি সাত শরীয়তে হারাম একটা বলে দিয়েছি, আর মাত্র 3টি বাকি আছে। 5টা ভাব দেখতে চাই, শুধুমাত্র 100 টাকা করে দেখতে চাই। দেরি করবেন না, উঠে আসে, দেরি করবেন না মা, পিছনের মা বোনা উঠে আসে, পিছন দিক থেকে উঠে আসে মা, দেরি করবেন না। সময় কিন্তু সংকীর্ণ হতে পারে ওই ডান উসিলায় আপনার এতদিন চেহারা তিনি পড়েছিলেন, হতে পারে আজকের এই ডানি উসিলায় আপনাদের জিন্দেগি গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ জান্নাত করে দিতে পারে। সুবহানাল্লাহ। আমাদের জন্য শুধু তওবার দরজা খোলা আছে, সমস্ত দরজা বন্ধ করা আছে। কথা বলে ঠিক কিনা? আজকে তওবা করবেন, ইনশাআল্লাহ আপনাদের তওবা আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। উঠে আসে মা, দেরি করবেন না। শুধুমাত্র 5 জন মায়ের কাছ থেকে চেয়েছি, শুধুমাত্র 5 জন মা, দেরি করবেন না। 100 টাকা করে চেয়েছি মা, শুধুমাত্র 5 জন মা, উঠে আসে মা, দেরি করবেন না। তাহলে কিন্তু বলবো না এই হাদিসটা। আপনারা যদি উঠে আসেন তবেই বলবো, না হলে বলবো না। শুনতে চান? কারা কারা শুনেছেন হাত তুলে তো? হাত তুলবেন। উঠে আসেন, উঠে আসেন মা, উঠে আসেন মা, দেরি করবেন না। টাকা নেই, পকেটে টাকা নেই, বাকিটা নামটা লিখিয়ে দিয়ে যাও মা, বাকিটা নামটা লিখিয়ে দিয়ে যাও। আলহামদুলিল্লাহ। আসেন, আলহামদুলিল্লাহ। আসেন, তাড়াতাড়ি আসেন মা, উঠে আসেন। আলহামদুলিল্লাহ। একটা মাত্র গেছে, আর মাত্র 4 জন, আর মাত্র 4 জন দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উঠে আসেন মা, সুন্দর করে আপনাকে হাদিসটা বলে দিয়ে যাবো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 100 টাকা দাতা বলে। সুবহানাল্লাহ। উঠে আসেন মা, ও আমার প্রাণের প্রিয় মা, দেরি করবেন না মা, সময় কিন্তু সংকীর্ণ। আপনারা যতক্ষণ
ইনশাআল্লাহ মাগরিবের পরে আপনাদের জন্য সুন্দর সুন্দর নাটক, সুন্দর সুন্দর কারাকারি আপনারা দেখতে পাবেন। দর্শক দেরি করবেন না, সবাই সংকীর্ণ মা ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এক করে কি বললাম না সেই সাত শরীয়তে হারাম করা হয়েছে। এই সমস্ত সাত এক করে কি বললাম সেই সাত শরীয়তে হারাম করা হয়েছে মা। যেই সমস্ত মহিলারা তোমরা ঠাট্টা দিতে লুকুর করো, এই সাত হচ্ছে শরীয়তে হারাম। দুই নম্বরে সেই সাত হারাম করা হয়েছে যেই সমস্ত মহিলারা তোমরা কপালে ঠিক ব্যবহার করো, এই সাত হচ্ছে শরীয়তে হারাম না। এই ঠিক আমাদের আমি বলে দিয়ে যাই, আমাদের আদি পিতা হলো আদম সাল্লাল্লাহু সুবহানাল্লাহ। আমাদের আদি পিতাকে হযরত আদম সাল্লাল্লাহু সুবহানাল্লাহ। ওয়ালাইকুম সালাম। এই যে দেখেন নগদ একসাথে বলুন সুবহানাল্লাহ। নামটা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের আদি পিতা হলো আদম আলাইহিস সালাম বলুন সুবহানাল্লাহ। আর মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই নমরুদ বাহিনী যে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছিল, যে চরম গাছের উপর বাধা হয়েছিল, সেই চরম গাছ ধরাতে পারছিল না ওই নমরুদ বাহিনী। শয়তান এসে বললেন, নমরুদ তুমি কি ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে পারবে না? নমরুদ বলছে কেন? শয়তান বলছে কেন না ওই ইব্রাহিমকে অপর পাশে ফেরেশতারা ধরে রেখেছে বলুন সুবহানাল্লাহ। নমরুদ বলছে তাহলে এখন কি করবো? শয়তান বলছে তুমি কিছু নারী নিয়ে আসো এবং তাদেরকে ইব্রাহিমের চোখের সামনে জিনাই করে দাও। সকলে বলুন নাউযুবিল্লাহ। সত্যি তাই হলো, কিছু নারী নিয়ে আসা হলো এবং ইব্রাহিমের চোখের সামনে ওই সমস্ত নারীদেরকে জিনাই করা হলো। সকলে বলুন নাউযুবিল্লাহ। ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ আমরা এখন কি করব? আমরা তো খারাপ কাজে থাকতে পারি না। ফেরেশতারা আল্লাহ বলছেন তোমরা এখন চলে আসো। ফেরেশতারা চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, কিন্তু যেই সমস্ত নারীদেরকে মা ওই জিনাই করা হয়েছিল নাম না বলে দিলেন সমস্ত নারীদের কপালে তোমরা লাঠি পরিয়ে দাও, কারণ এদের পেট থেকে জেনার বাচ্চা আসতে পারে। সকলে বলুন নাউযুবিল্লাহ। এই খারাপ কাজে ঠিক ব্যবহার করা হয়েছে মা। খবরদার আজকের পর থেকে ঠিক ব্যবহার করবেন না। সকলে বলুন ইনশাআল্লাহ। হাত উঠাতে বলি না ইনশাআল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, তওবা করুন মা, আজকের পর থেকে কপালে কখনো আর ঠিক ব্যবহার করবেন না। তিন নম্বরে সেই সাত শরীয়তে হারাম করা হয়েছে যেই সমস্ত মহিলারা তোমরা পার্লারে গিয়ে ভুরুক রাখতে হবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। এই সাত শরীয়তে হারাম। খবরদার মা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আপনাদের চেহারা বানিয়েছেন, এই সাত শরীয়তে হারাম করা হয়েছে না। আপনারা কোনদিন পার্লারে গিয়ে ভুরুক রাখতে পারবেন না। ঠিক চার নম্বরে সেই সাত শরীয়তে হারাম করা হয়েছে যেই সমস্ত মহিলারা তোমরা মাথার চুলগুলোকে উপর দিকে খোপা করে বাঁধো, এই সাত শরীয়তে হারাম। খবরদার মা, পরচুলো লাগাবেন না এবং উপর দিকে খোপা করে চলবেন না। এটা হচ্ছে জাহান্নামের লক্ষণ। সকলে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং এই চারটি সাত শরীয়তে হারাম করা হয়েছে। শাস্ত্রে পারে এই চারটি সাত ছাড়া আর অনেক সাত আছে, সেটা আপনারা শাস্ত্রে পারে সেভাবে স্বামীর জন্য। এখানে ছাড়া আদায় করার পর আপনারা শাস্ত্রে পারেন যত ইচ্ছে সাজবেন, শাস্ত্রে আপনাদের যত টাইম লাগবে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ ধরে আপনাদের আমলনামায় লিখতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, সুতরাং আজকের পর থেকে এই চারটি সাত কোনদিন সাজবেন না। সকলে বলুন ইনশাআল্লাহ। যারা যারা সাজবেন, কারা কারা সাজবেন? সাজবেন কি আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। আজকের পর থেকে আর কোনদিন এই চারটি সাত সাজবো না। আল্লাহ সবাইকে কবুল করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার
কানে দিয়ে প্রিয় মা বলে একবার মোহাম্মদ আল্লাহুম্মা। দর্শক কি বলছে, শেষ করে দেবো কি? শেষ করবো কি? আপনারা যতক্ষণ আমি আলিনা মুসলিমা বেগম ততক্ষণ বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাম্মদে বলা যায় না সুবহানাল্লাহ। সকলে বলুন আল্লাহুম্মা। এখানে আছে কি না? কবুল করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? মমতা খাতুন, বাড়ি কোথায়? 100 টাকা শোনা? আর হলো না? আর হলো না শোনা? আলহামদুলিল্লাহ। ও আমার পরিবার হিসেবে মা বোনেরা উঠে আসে, মা দেরি করবেন না, উঠে আসে। রবীন্দ্র সব উঠে আসে। আপনারা পাগল পারা পেয়ে যান সুবহানাল্লাহ। আর যারা যারা বক্তব্য শুনবেন তারা তারা বসে যান বলুন সুবহানাল্লাহ। বসে যান মা, দেরি করবেন না, আপনারা বসে যান, একদম মাটির থেকে বসে যান। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो तो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो तो, कि जाना खाक गुलजार गुल गुलजार होता है बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। एकदम माटिर साथे मिशे जान बा, सब आशिक मुस्लिमा হয়ে যান বলুন সুবহান আল্লাহ। ও আমার পরিবার থেকে মা বোনেরা, তো হাবিবি এমনই যাকে এমন শহর থেকে হায়াত করে নিয়ে আসা হয়েছে। ভালো করে শুনবেন হাদিসটা, শুনলে আপনার ইমানটা তাজা হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ। হাবিবি এমনই যাকে এমন শহর থেকে হায়াত করে নিয়ে আসা হয়েছে। কে নিয়ে এসেছে? আবু জাহেল নিয়ে এসেছে। কেন নিয়ে এসেছে? আমার নবীকে পরীক্ষা করার জন্য। দেখো তো সত্যি সে কি নবী নাকি জাদুঘর? সকলে বলুন নাউযুবিল্লাহ। তো হাবিবি এমনই বলছেন, জাদুঘরের জাদু দুই জায়গায় চলে না, এক আকাশে চলে না আর এক মানুষের হৃদয়ে জাদুঘর কাজ করতে পারে না। জাদুঘরের জাদু দুই জায়গায় চলে না, এক আকাশে চলে না, এক মানুষের হৃদয়ে জাদুঘর কাজ করতে পারে না। সত্যি তুমি নবী হয়ে থাকো, তাহলে আকাশের চাঁদকে তুই খণ্ড করে দেখিয়ে দাও বলুন সুবহানাল্লাহ। तो आला हजरत लिखे दिए थे, तेरी मर्जी पा गई सूरज उठे उल्टे कदम, तेरी उंगली उठ गई माता कलिजा छिड़ गया बोले ना सुभान अल्लाह।